তোমাদের কার কার এই গরমে এরকম নিমন্ত্রণ পড়েছে? আমাদের তো পড়ে গেছে মা অন্নপূর্ণা পুজো, আর সেখানে পড়ে গেছে নিমন্ত্রণ। 40-42 ডিগ্রি এই গরম, আর তাতে নিমন্ত্রণ খাওয়া তো নাই, মনে হচ্ছে গরমে স্নান করে ওঠা। যাই হোক, পাশের বাড়িতে অন্নপূর্ণা পুজো ছিল, আর সেখানে ছিল ফুল ফ্যামিলি নিমন্ত্রণ। সবাই যাওয়া সম্ভব হয়নি, কিছু মানুষ আমরা গেছিলাম। খাওয়া দাওয়া ছিল দিনের বেলা, গিয়ে দেখলাম মায়ের পুজো শেষ এবং মাকে ভোগ দেওয়া হচ্ছে। আর সেই ভোগের থালিতে বিভিন্ন ধরনের খাবার ছিল, যেমন ধরো অন্ন, পোলাও, খিচুড়ি, লুচি, পায়েস, সুজি, বিভিন্ন কিছু। সবাই তো পুজোতে ব্যস্ত, আমি কিন্তু ভিডিওতে ব্যস্ত। তাড়াতাড়ি করে খানিকটা ভিডিও করে নিলাম, আর মায়ের অন্নটা খুব দূর থেকে তুললাম, আর মা অন্নপূর্ণা পুজোতে জানি অন্ন দিতেই হয়, আর সাথে রয়েছে বাবা ভোলানাথ। তো প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দর করে ক্যাপচার করার চেষ্টা করলাম, কিন্তু যা হয় আর কি, গরমের মধ্যে কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবো, লোকের কোলাহল। তাড়াতাড়ি করে পর্দা টেনে দিল, কারণ কি মা এখন প্রসাদ গ্রহণ করবে। তো সেটা তোলার পর তারপরে চলে গেলাম ওই যে সেখানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল। খাওয়া দাওয়ার ওখানে গিয়ে দেখি বিভৎস গরম, আর তার মধ্যে এত লোক নিমন্ত্রিত। যাই হোক, বসে গেলাম খেতে। খাবার আইটেমগুলো ভীষণ ভালো ছিল, নিরামিষ হলেও খুব সুস্বাদু হয়েছিল রান্না। কথাই তো আছে, প্রসাদ যেমনই হোক সে যেন মহাপ্রসাদের সমান। তো যাই হোক, সবকিছু খেতে দিয়েছে শাশুড়ি মা, তো ঘেমে স্নান। অন্যদিকে কর্তামশাই, আমি, আমার যা আর মেয়ে, আমরা 5 জনই খেতে গেছিলাম। ছিল গ্রামীণ চাল, ছিল গন্ধরাজ লেবু, সাথে ছিল নুন, আর তার সাথে ছিল বাঙালির একদম একদম না করলেই নয় সেই জিনিসটা সবার তৃপ্তিকর একটা রেসিপি, শুক্তো। শুক্তো আমরা কিন্তু প্রত্যেকটা বাঙালি ভালো খাই, আর নিরামিষের দিনে যদি এই শুক্তো হয়, আর তাতে যদি এত সুন্দর সুন্দর সব জিনিস থাকে। তারপরে ছিল কড়াইশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে ভেজ ডাল, আর এই যে মা কাকিমার যুগে সেই লম্বা লম্বা করে বেগুন ভাজা, ভীষণ ভালো খেতে হয়েছিল। উপরে ছিল পোস্তর দানা ছড়ানো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। জানি গন্ধরাজ লেবু দিয়ে যাই খাই সেটাই অমৃত, কিন্তু তার মধ্যে যদি রান্না এত ভালো হয় তাহলে কে ভালো খাবে না বলো তো? বারবার করে এসে দিদি জিজ্ঞাসা করছিল রান্না বান্না কেমন হয়েছে, আমরা সবাই মাথা নেড়ে বললাম খুব সুন্দর হয়েছে। আর প্রসাদ দেখবে তুমি যতই যেমনই করো না কেন ততই যেন সুন্দর হয়, কারণ তাতে ভগবানের আশীর্বাদ থাকে। তারপরে ছিল ধোকার ডালনা পনির, তারপরে ছিল হচ্ছে ডাল, চিপস, বেগুনি, তারপরে চাটনি, আমের চাটনি। এইটা কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটা স্পেশাল পাওয়া। তার মধ্যে পাঁপড়, রসগোল্লা, আর ছিল কালাকাঁদ মানে সন্দেশ। আমার কিন্তু ভীষণ পছন্দের এই রেসিপিগুলো হয়েছে। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও কিন্তু। সাথে ছিল মিষ্টি দই। আজকের মতো